এই যে মানচিত্রটি দেখছেন, এটি হলো মারাঠা ডিচের বাইরে একটি উপশহরের মানচিত্র। এখানে ৩৮টি গ্রাম আছে, যে ৩৮টি গ্রামের রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তাকে সেই অধিকার দিয়েছিলেন মোগল সম্রাট ফারুক শিয়া। সিরাজ উদ্দৌলার পতনের পর মির্জাপুরের কাছ থেকে এই ৩৮টি গ্রাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুনরুদ্ধার করে এবং তাতে পুনর্নির্মাণ শুরু করে। ১৭৭৩ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের কিছু অঞ্চলকে, বিশেষ করে বাংলার কিছু অঞ্চলকে রেগুলেটিং অ্যাক্টের দ্বারা বাঁধার চেষ্টা করে। তার জন্য একটি বিচারালয় প্রয়োজন। কলকাতায় তৈরি হয় সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের জন্য ৪ জন বিচারপতি নিযুক্ত হন: স্যার এলিজা ইম্পে, স্টিফেন সিজার লে মায়েস্ত্রে, জন হাইডস, রবার্ট চেম্বার্স। এবার গল্পটা আসা যাক রবার্ট চেম্বার্সকে নিয়ে। রবার্ট চেম্বার্স ১৭৭৪ থেকে ১৭৮১ সাল অবধি সাধারণ বিচারপতির কাজ করেন সুপ্রিম কোর্টে। এরপর তিনি রিটায়ার করলেন। ১৭৯১ থেকে ১৭৯৮ অবধি তিনি সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাজ করেন। তিনি বসবাস শুরু করেছিলেন ভবানীপুরের বিশাল বড় এক জমিদার বাড়িতে, যে জমিদার বাড়ির মালিকের নাম জানা যায়নি, আমি কোথাও খুঁজে পাইনি। জনৈক যোগেশ্বর লাহা রবার্ট চেম্বার্সের কাছ থেকে সেই জমিদার বাড়ি কিনে নেয়। পরবর্তীকালে রানী রাসমণি দেবী ওই জমিদার বাড়ি এবং ওই গোটা অঞ্চলটিকে কিনে নিয়েছিলেন এবং সেটা উনি উপহার দিয়েছিলেন তার নাতি যদুনাথ চৌধুরীকে। যোগেশ্বর লাহা যখন ওই বাড়িতে বসবাস করছিলেন, সেই সময় তিনি সেই বাড়ির চারিদিকে বাজার তৈরি করেছিলেন। যদিও তখন সে বাজারের কোনো নামকরণ হয়নি, যদুনাথ চৌধুরী সেই জমিদার বাড়িতে বসবাস করার দরুন লোকমুখে সেই অঞ্চলটির নাম হয়ে যায় যদুবাবুর বাজার। এই হলো যদুবাবুর বাজারের ইতিহাস। এরকম টুকটাক ইতিহাসের খোঁজখবর রাখতে সাবস্ক্রাইব করুন নোট মি কুক।